দর্শক, খবর বাংলা 24-এর ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি নূর নবী শাওন। বর্তমানে আমি রয়েছি চট্টগ্রামের নিউ মার্কেট। আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার 9 দফা দাবি নিয়ে যে আন্দোলন চলতেছে, সেই আন্দোলন ধারাবাহিকতায় বর্তমানে আমরা রয়েছি চট্টগ্রামের নিউ মার্কেটে। এখানে কিন্তু আপনার বেলা 3টা আর বেলা 3টার ঠিক সাথে সাথে কিন্তু চট্টগ্রামের সর্বস্তরে যে সকল ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন প্লেকার্ডে, বিভিন্ন ব্যানারে এবং বিভিন্ন রকম প্রতিবাদের ভাষা নিয়ে তারা এখানে এসেছেন এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এবং এখানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকলে কিন্তু আপনার সচেষ্ট অবস্থানে রয়েছেন। এবং চট্টগ্রামের গতকালকে যে প্রোগ্রাম ছিল আপনার চট্টগ্রামের আন্তর্কিল্লাতে, সেই আন্তর্কিল্লা প্রোগ্রামের পরপরই গতকালকে যে বৈষম্য ছাত্ররা যে সকল সমন্বয়করা রয়েছেন, সেই সমন্বয়কদের নির্দেশক্রমে আজকে সারা বাংলাদেশে যে বিক্ষোভ মিছিল চলছে, সেই বিক্ষোভ মিছিল কিন্তু আপনার চট্টগ্রামে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের নিউ মার্কেট অর্থাৎ শহরের যে মূল প্রাণকেন্দ্র, যে মূল সড়ক, সেই সড়কটি কিন্তু এখন আপনার সাধারণ ছাত্রদের দখলে। এবং সাধারণ ছাত্ররা কিন্তু তাদের যেই আন্দোলন কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচি কিন্তু তারা কিন্তু চলমান রেখেছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পুলিশকে উদ্দেশ্য থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মাঠে রয়েছে এবং তারা নানান রকম স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং এখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা নয়, সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন রকম আপনার শ্রম জনতা, অর্থাৎ বলা চলে সাধারণ যে সকল জনতা রয়েছেন, সাধারণ এই জনতারা কিন্তু তাদের এই আন্দোলনে আজকে অংশগ্রহণ করেছে। বলা চলে চট্টগ্রামের যে আপনার নিউ মার্কেট রয়েছেন, সেই নিউ মার্কেট কিন্তু এখন পুরোপুরি সাধারণ শিক্ষার্থী দখলে। এবং তারা নানা রকম প্লেকার্ড সম্বলিত ব্যানার এবং নানা রকম স্লোগান দিয়ে তারা তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করে যাচ্ছে। দর্শক, বিগত বেশ কয়েকদিন ধরে এবার কোটা আন্দোলন নিয়ে সরব সারা বাংলাদেশ। সেই কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের যে গুলিবর্ষণ বা যেই আক্রমণ, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সারা বাংলাদেশে এখন আপনার 9 দফা আন্দোলনের দাবিতেই কর্মসূচি ঘোষণা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চলমান রেখেছে। বর্তমানে আমরা রয়েছি চট্টগ্রামের নিউ মার্কেটে। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের নিউ মার্কেট সাধারণ শিক্ষার্থী তাদের দখলে রেখেছেন এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন রকম দাবি দেওয়া তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আপনার চট্টগ্রামের নিউ মার্কেট যে আজকে যে আন্দোলন, সেই আন্দোলনে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা নয়, সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, যারাও কিন্তু আন্দোলনে যারা যোগদান করেছেন। এবং বলা চলে পুরো নিউ মার্কেট কিন্তু আপনার সাধারণ শিক্ষার্থীর দখলে এবং তাদের বিভিন্ন দাবি সম্বলিত বিভিন্ন পোস্টার, বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু তাদের রাজপথে কিন্তু সরব রয়েছেন। দর্শক, শুধুমাত্র এখানে আপনার ছাত্রী থেকে শুরু করে ছাত্র এবং আমজনতা, অর্থাৎ বলা চলে চট্টগ্রামের আজকে যে আন্দোলন, সেই আন্দোলনটা অনেকটা কিন্তু আপনার গণ আন্দোলনের রূপ নিয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা, যে নিউ মার্কেট এখন পুরোপুরি সাধারণ ছাত্র দখলে এবং সাধারণ ছাত্ররা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি নিয়ে কিন্তু বর্তমানে চট্টগ্রামের যে নিউ মার্কেট রয়েছে, সেই নিউ মার্কেট কিন্তু এখন সাধারণ ছাত্র দখলে এবং সাধারণ ছাত্ররা তাদের আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে নিচ্ছেন। এবং এখানে কিন্তু বেলা 3টার আগে থেকে কিন্তু চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে দাবি দেওয়া, তারা কিন্তু সেখানে বিভিন্ন প্লেকার্ড নিয়ে এবং তাদের প্রতিবাদের ভাষায় বিভিন্ন রকম প্রকাশ পাচ্ছে। এর আগেও আমরা যেমনটা দেখেছি যে শুধুমাত্র চট্টগ্রামের ন্যায় সারা বাংলাদেশেই কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। এছাড়াও কিন্তু আগামীকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়করা রয়েছেন, তারা কিন্তু আগামীকাল থেকে আপনার সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে তাদের আন্দোলন সফল করার লক্ষ্যে তারা মাঠে কিন্তু কাজ করে যাচ্ছেন।
দর্শক কিছুক্ষণ আগে আমাদের বলা ছিল যে চট্টগ্রামের যে আন্দোলন শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীর যে আন্দোলন সেই আন্দোলনে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী নয়, সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু আপনার বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আন্দোলন যোগদান করেছে। অর্থাৎ বলা চলে এই আন্দোলন কিন্তু অনেকটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো চট্টগ্রাম এখন সাধারণ শিক্ষার্থী নিয়ন্ত্রণে, এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া কিন্তু আপনার দাবি দেওয়া বিভিন্ন রকম প্লেকার্ড থেকে শুরু করে বিভিন্ন স্লোগানে তাদের আন্দোলন তারা জানান দিচ্ছেন। Arman